এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজকের দিনটা হচ্ছে বুধবার, আর আজকে আছে আমাদের একটা অন্নকূট। তো কালকে রক্ষা মায়ের পুজো গেছে, আজকে তার অন্নকূট আছে। আর আমি আমার পরিচয়টা একটু দিয়ে রাখি, আমি মাম্পি, আর তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগস। তো আজকে নতুন দিন, নতুন সকালে একটা স্বাগতম তোমাদেরকে নতুন একটা ব্লগেতে। তো এখন ঘড়িতে বাজে পাক্কা 9:30। তো আমার সমস্ত বাসি কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু কাল রাতে 2টোয় শুয়েছি, আজকে সকাল 7টায় উঠে পড়েছি শুধুমাত্র তোমাদের দাদা ভাইয়ের জন্য। ভোর 5টা থেকে ফোন করছে, একটার পর একটা ফোন এসে যাচ্ছে কানের কাছে, বাধ্য হয়ে উঠে পড়লাম। আর তোমাদের দাদা ভাইকে একটু ঝাড়িয়েও দিলাম যে কেন সকালবেলা এত ফোন করো তুমি প্রতিদিন। আগের আগেই বললাম, কারণ কালকে পুজো গেছে। তুমি বলো, একটা পুজোতেও তোমাদের দাদাভাইকে পাশে পাই না, খুব মিস করেছি, মনটাও খারাপ ছিল। তো তাই একটু আগেতেই বলেছি ফোন করবেন একদম, তাই এখন ফোন করছি আর ফোন তুলছে না। জানি না ফোন তুলবে কি না, সেটা বাদ দাও। তো এখন ঘড়িতে যেহেতু 9:30 বাজে, সমস্ত বাসি কাজ আমার কমপ্লিট। বাট সোফাতে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো গুছানো করে আর কি অলসতা আমি একটা ভাব, গুছানো আর হচ্ছে না। আজকে ওকে গুছোবই, গুছিয়ে তাড়াতাড়ি নিচে যাব, যেহেতু অন্নকূট আছে আজকে। তো আমাদের এখানে ফুল ফ্যামিলিরই সমস্ত নেমন্তন্ন, কারণ যেহেতু ওই অন্নকূটের ওখানে সেক্রেটারি আমার ছোটো মামা শ্বশুর, তাই জন্যে। কিন্তু তা হলেও আমাদের বাড়ির কেউ যাবে না, আমাদের বাড়ির কেউ ওখানে খেতে যাবে না। তো গেলে আমি, আমার ননদ আর 2-1জন হয়তো কেউ যাবে, বাড়ির কেউই আর যাবে না। তো তাদের জন্য তো বাড়িতে রান্না হবেই। এটা প্রতি বাড়ি হয়, যদি আমাদের বাড়ির কারোর ফুল ফ্যামিলির নিমন্ত্রণ থাকে তো কেউই যায় না, হয়তো আমি, আমার ননদ আর বড় মামি শাশুড়ি আর কেউ একজন হয়তো গেলাম, আর কেউ যায় না। সবাই তো যাওয়া সম্ভবও না, সবাই যেতেও চায় না। তো তাদের জন্য তো রান্না হয় স্পেশালি আলাদা করে। তো কি রান্না হয় না হয় সেটা তো শেয়ার করবই। আর যেখানে অন্নকূটে খেতে যাব সেখানেও তোমাদের সাথে নিয়ে যাব, যতটুকু পারবো আর কি শেয়ার করব। প্রচুর ভিড় হয়, প্রচুর লাইন পড়ে, জানি না কতটুকু তোমাদের সাথে শেয়ার করব আর করতে পারবো আর কি, যতটুকু পারি করব। তো এখন ঘড়িতে যেহেতু বেজে গেছে অনেকটা সময়, তো তাড়াহুড়ো করে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই। দেখো এত জামা কাপড়, আর এদিকেও জড়ো করা আছে 1 কাঁড়ি জামা কাপড়। সমস্তটা গুছিয়ে যেগুলো কাচার একটা গামলায় জড়ো করব, যেগুলো কাচার হবে কাচবো যদি আজকে সময় পাই। কারণ মিস্ত্রি দাদারা তো কালকে কাজ করে চলে গেছে, আজকে আবার কাজ করতে আসবে কি জানি না, যদিও আসবে আমি তাও ছাদে কাচাকুচি করে নেবো, কিছু করার নেই। সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না আর কি, যদি না আসে শেয়ার করবো, আর যদি আসে তো শেয়ার করতে পারবো না। কাচাকুচি করে নিচে মেলে নেবো, কারণ দেরি হয়ে যাচ্ছে না। তোমাদের দাদা ভাইয়েরও আসার দিন চলে এসছে, জামা প্যান্টগুলো কেচে ইস্ত্রি করাতেই হবে আমাকে, নাহলে এসে আবার বকা শুনতে হবে। তো এখন আর বেশি বকবক না করে চলো কাজে মন দিই, আর তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। যদি ব্লগ ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ। সবাই পাশে দেখো, ছোটো চ্যানেলটাকে একটু বড় করতে সাহায্য করো। চলো দেখতে থাকো। তো আমি আস্তে আস্তে সমস্ত জামা কাপড় আর কি গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি, কারণ একটু তাড়াহুড়োর মধ্যেই গুছোচ্ছি, যেহেতু নিচেও যাব, নিচেও কাজ আছে, আবার এক জায়গায় যাব। তো এক জায়গায় যাওয়ার নাম হলে তো ঘরটা ভালো করে গুছিয়ে রাখতেই হবে। তো তাই জন্যই সমস্ত জামা কাপড় আর কি গুছিয়ে নিলাম। যেগুলো কাঁচা জামা কাপড় ছিল আর কি সোফাতে, সেগুলো যেখানকার জামা কাপড় সেখানেই রেখে দিলাম। আলনাতে কিছু রাখলাম, আর একটু আলনাতে আলমারিটাতে কিছু রেখে দিলাম। যেহেতু বিছানার চাদরগুলো সবসময় পাতা হয় না, তাই গুছিয়ে আলমারির ভেতরেই রাখলাম। আর যেগুলো সবসময় ব্যবহারের জিনিস সেগুলো আলনায় রাখলাম। আর ওদিকে যে জামা কাপড়গুলো গামলায় জড়ো করা আছে, ওর মধ্যে বেশিরভাগ জামা কাপড়ই কাচতে হবে। তো কাচার জামা কাপড়গুলো বাইরের গামলাটা নিয়ে এসে ওতে জড়ো করে একবারে নিচে বার করে দেবো। তারপর ঘরদোরটা ভালো করে ঝাঁট দিয়ে নেবো, ঝাঁট দিয়ে ভালো করে তারপর কারণ সকালে একবার বাসি ঘরদোর ঝাঁট দিয়েছি, তারপর জামা কাপড় এই যে করছি আর কি, জামা কাপড় গুছোচ্ছি, সোফাটা একটু করবো। তো একটা তো নোংরা আবার ঘরে পড়বেই, তো ঘরটা আরেকবার ঝাঁট দিয়ে নেবো, দ্বিতীয়বার ঝাঁট দিয়ে তারপর নিচে যাব সমস্ত কাজটা। তো তোমরা দেখতে থাকো।
বন্ধুরা আমার সমস্ত কাজ কমপ্লিট, ঘর গোছানোও কমপ্লিট হয়ে গেছে। তো এখন 11:30 হয়ে গেছে অলরেডি। তো আমি এখন নিচে যাব, গিয়ে কি রান্না হচ্ছে না হচ্ছে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো। কারণ আজকে একটু তাড়াহুড়োর মধ্যে আছি। 12টা থেকে 12:30 মধ্যে চান করে নিতে হবে, চান করে 1টার মধ্যে বেরিয়ে পড়তে হবে, যেহেতু আজকে একটা অন্য কোট আছে। আর ওরা আবার কেনাকাটা করতে বেরোবে, তাড়াতাড়ি করে আসবে, আবার যাবে। তো তাই জন্যে আর আজকে দুপুরে কাচাকুচি করবো কি বলতে পারছি না। যখন চান করবো 2-3টে নাইটি আমি ধুয়ে দেবো, তারপর পরে বিকালবেলা দেখা যায় একটু 2-3টে কেচে দেবো, বাথরুমেতেই কেচে রাজাদের ঘরে মেলে দেবো, তারপর দেখা যাবে বিকালে। তো এখন আমি রাখছি, পরে তোমাদের সাথে কথা বলবো, দেখা হবে। তো আমার ওপরের কাজ সমস্ত কমপ্লিট হয়ে গেছে, তাড়াহুড়ো করে নিচে এলাম। নিচে এসে চালটা ধুয়ে নিচ্ছি, জলটা এদিকে বসিয়ে দিয়েছি, ভাতের জলটা বসিয়ে দিয়ে চালটা ভালো করে ধুয়ে দেবো। আর এদিকে যেহেতু টক ডাল হবে, তাই ডালেতে প্রেসারেতে ডাল দিয়ে আম দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছে ছোটো মামি। আর এদিকে তরকারিও বসিয়ে দেওয়া হয়ে গেছে, তরকারিও আজকে রান্না ততক্ষণে চাপিয়ে দিয়েছিল আমি যতক্ষণে এসেছিলাম। যেহেতু বড় মামি আনাজ কাটছিল, তো বড় মামি আনাজ কাটা হয়ে গিয়েছিলো, তাই তরকারিটা চাপিয়ে দিয়েছিল। তো আমি এদিকে চালটা ধুয়ে নিচ্ছি, জলটা গরম বসিয়ে দিই, তারপর এদিকে আর কি কি রান্না হচ্ছে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। তারপর আজকে দেখলাম ভেন্ডি ভাজা হবে, আর বড় বড় সাইজের ভোলা মাছ নিয়ে এসেছিলো, ভোলা মাছের ঝাল হবে। তো ভেন্ডি ভাজা, ভোলা মাছের ঝাল, আর এদিকে আমাদের কড়াতে তরকারি হচ্ছে। তো ডাঁটা দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে, বেগুন দিয়ে আর কি তরকারি হয়েছিল সবাইয়ের জন্য। যারা যারা অন্নকূট খেতে যাবে না সবার জন্য এই তরকারিটা আজকে করা হয়েছিল। আর এদিকে টকের ডাল তো হচ্ছে, আর কুমড়ো ভাজাও হবে। যেহেতু টকের ডাল হলেই আমাদের বাড়িতে কুমড়ো ভাজা, গোল গোল আলু ভাজা, নালে খোলা শুদ্ধ আলু ভাজা, ঢেঁড়স ভাজা, একটু ভাজাভুজিটা বেশি হয়, সবাই যেহেতু ভাজাভুজি খায়। আর এদিকে হিমচে শাক সেদ্ধ হবে। তো কুমড়ো ভাজাও এদিকে কাটা হয়ে গেছে, আনাজ সমস্ত কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে আর কি। এবার আনাজের ঝুড়িগুলো আর কি নিচে নামিয়ে নেওয়া হবে। প্রতিদিনই এরকম তুলে টেবিলে কাটা হয়, আবার নিচে নামিয়ে নেওয়া হয়। আর পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল হবে। তো এদিকে মাছের ঝালটা লাস্টে তোমাদের দেখিয়ে দিলাম। আর এদিকে ফ্যান দিয়ে শাকটা আর কি সেদ্ধ হবে। তো আজকে রান্নার ফুল ভিডিওটা তোমাদের সাথে আরেকবার শেয়ার করে নিই। তো আজকে রান্নার ফুল ভিডিও, এদিকে হচ্ছে ভাত হাঁড়িতে, আর এদিকে ডাঁটা দিয়ে, আলু দিয়ে তরকারি, আর এদিকে টকের ডাল, আর এদিকে আছে আমাদের ভেন্ডি ভাজা আর কুমড়ো ভাজা। আর মাছ তো করাতে হচ্ছে, তোমাদের দেখিয়ে দিলাম আজকের রেসিপির মেনু দুপুরের। আমি রেডি হয়ে গেছি অন্নকূটে যাওয়ার জন্য। তো দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করছি, তো তোমাদের সাথে আর বেশি বক বক করছি না। তো আমি রেডি হয়ে গেছি, আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো আমি যাচ্ছি, তোমাদেরকেও নিয়ে যাব, চলো। তো বেরিয়ে পড়লাম ঠাকুরের ভোগ খাওয়ার উদ্দেশ্যে। তো আমাদের দিকে পঞ্চানন বাবার মন্দির, আমরা টপকে তো চলে যাচ্ছি আমাদের মায়ের কাছে অন্নকূট খেতে। আমরা 3জনেই গিয়েছিলাম। আর সেদিন প্রচুর পরিমাণে রোদও বেরিয়েছিল, আবার মেঘলাও করছিল, কখন রোদটা বেরোচ্ছে কখন মেঘলা করছে, তাই জন্যই ছাতাটা নিয়েছিলাম। আর সাথে ছিল 1 বোতল ফ্রিজের ঠান্ডা জল। আর তো তোমরা তো সাথেই আছো, তো তোমাদেরকে নিয়ে চলে এলাম।
চলো, সব জায়গাটা তো ভিডিও করা হয়নি, রাস্তাটা তো সামনেই চলে এলাম। এই যে মায়ের মন্দির, যেখানে কালকে আমরা এসেছিলাম পুজো দেওয়ার জন্য বা ঠাকুর দেখতে, ঠাকুর দর্শন করতে। তো কালকে ভালো করে দর্শন করা হয়নি, আজকে ঠাকুরটা ভালো করে দর্শন করে নেবো। আর তোমাদেরকেও ঠাকুরের দর্শনের ছবিটা একটা শেয়ার করব, যেহেতু আজকে ছবি তোলা হয়েছিল তো একটু শেয়ার করব। আর এটা রক্ষা মা নয়, এটা এখানকার শান্তি মা। তো শান্তি মায়ের ছবি তোলাই যায়, তো তোমাদেরকে হয়তো শেয়ার করি। চলো। কাউকে চেনাশোনা দেখ না, কাউকে চেনাশোনা দেখ না একটু ভিড় দেখ না। আমি তো কেন নতুন দিতে পুরোনো মানুষ, কাউকে চিনতে পারছি না। এসে গিয়ে দাঁড়িয়ে আছি, একটু চান্স পাচ্ছি না। অনেক কষ্টে জায়গাটা পেলাম, কি বলবো, তো অনেক কষ্ট লাগাচ্ছি। এখন খেতে বসে শেয়ার করবো কি রান্না করতে না। তো আমরা খেতে বসে পড়েছি, অনেক কষ্টে জায়গাটা পেলাম। একটা দাদু বসছিল, তো দাদুকে বলে জায়গাটা আর কি ম্যানেজ করে নিলাম। তো 3 জনের জায়গা। তো তারপর বসে পড়েছি, প্রচুর ভিড় হয়েছিল, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে প্রচুর লাইনও পড়ে গেছিলো, সবার জায়গা ধরার জন্য একজন করে পেছনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ভেবেছিলাম জায়গা পাবো, এত তাড়াতাড়ি ভাবিনি, তো পেয়ে গেলাম। তো এদিকে আমাদের পাতা দিয়ে দিয়েছে, ভাতও দিয়ে দিয়েছে, আর এদিকে শাক। রান্নাগুলো এত সুন্দর টেস্টি হয়েছিল যে অন্য কোটে খাচ্ছে না নেমন্তন্ন বাড়ি এসে খাচ্ছে বোঝাই যাচ্ছে না, এত সুন্দর রান্না টেস্টি হয়েছে, তোমাদের বলে বোঝাতে পারবো না। তো এদিকে করেছিল শাক, নোটা শাকের তরকারি, তো তারপর দিয়ে গেছিলো পটল আলুর তরকারি, আর তারপর দিয়েছিল মুগের ডাল, ভেজ ডাল করেছিল, ভাবো তাহলে। তো ভেজ ডাল করেছিল, তারপর আমাদের দিয়েছিল চাটনি, তারপর পাঁপড়, তারপর পায়েস, বোঁদে, এত রকমের পদের রান্না হয়েছিল। আর সমস্ত রান্নাটাই একদম দুর্দান্ত হয়েছিল, কোনো রান্নাটাই খারাপ হয়নি। ঠাকুরের ভোগ বলে কথা, ঠাকুরের অন্ন বলে কথা, ঠাকুরের খাবার কি কখনো খারাপ হয়? তো ঠাকুরের খাবার মানে তো ভালো হবেই। আমরা সবাই তৃপ্তি করে খেয়েছিলাম, এমনকি প্রচুর লোকও এখানে খেতে এসেছিলো, সব কটা মানুষই তৃপ্তি করে খেয়েছিল, কেউ কখনোই বলেনি যে খারাপ রান্না হয়েছে। যে কজন খেয়েছে তারাই বলেছে যে খুব সুন্দর রান্না হয়েছে। তো আমরাই 3 জনে বাড়ি থেকে খেতে এসেছিলাম, আর কেউ খেতে আসেনি। তো আমরা তাড়াহুড়ো করে খেয়ে আবার বেরিয়ে পড়বো, কারণ যেহেতু ওরা কেনাকাটা করতে যাবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, হাত ফাত ধুয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, যেহেতু ওখানে একজন বন্ধুর বাড়ি ছিল, ওখানেই হাতটা ধুয়ে নিয়েছিলাম। তো বন্ধুরা, অনেকটা সময় পর ক্যামেরার সামনে আবার এলাম। হয়তো আমার কথার মাঝে বা কথার ভেতরে কোনো আওয়াজ শোনা যেতে পারে। তো বাইরে যেহেতু আমাদের বাড়ির সামনেই বাজারের মিছিল দেখেছে, তো মিটিং হচ্ছে, যেহেতু সামনে ভোট, তো সেই জন্য তো সব সাইড করে তোমরা আমার কথাটা শুনে নাও একটু। তো অনেকটা সময় পর ক্যামেরার সামনে আবার এলাম। তো গুড ইভিনিং সবাইকে জানালাম। তো খাওয়া দাওয়া করে এসে বাড়ি এসেছিলাম তখন 2টো নাগাদ, বা 2টো কি ওই 3টে পৌনে 3টে নাগাদ। তো এসে আর ভালো লাগেনি, অনেকটাই হেঁটে যেয়েছি, অনেকটা আবার হেঁটে খেয়ে এসছে, এই রোদে গরম, এসে শুয়ে পড়েছিলাম। তারপর একটু পর লাইভে এসেছিলাম তোমাদের সাথে একটু কথা বলবো বলে, গল্প করবো বলে। তো লাইভে এসে অনেক দাদা ভাইদের সাথে কথা হলো, গল্প হলো, তারপর একটু বসছিলাম। তো এখন ঘড়িতে বাজে পাক্কা 7টা। তো এবার নিচে যাব, তার মাঝে আমি জামা কাপড় বলেছিলাম না বাথরুমে কিছু কাচবো, কেচে রাজাদের ঘরে মেলেও দিয়েছি, দেওয়া হয়ে গেছে। এবার আমি নিচে যাব, যেহেতু আজকে মামিরা কেউ নেই, আজকে কেনাকাটা করতে আবার বেরিয়েছি। তো আমি আর ওই জেঠিমা, পাশের বাড়ি জেঠিমাটা আছে, তো দুজনে মিলে হাতাহাতি করে আজকের রুটি তরকারি সমস্ত কিছু খাবারটা, রাত্রের ডিনারটা কমপ্লিট করে নেবো। আর আমার শাশুড়ি মা সন্ধ্যেটা এদিকে দিয়ে দেবে। তো চলো আমি নিচে যাই।
আমি নিচে চলে এসেছি, নিচে এসে আটাটা মেখে নিয়েছিলাম, যেহেতু রুটি হবে। তো আমাদের বাড়িতে সবাই তো রুটি খায়, জানো তো তোমরা সবাই। তো এতদিন ব্লগ দেখছো যে জেনে গেছোই। তো আমাদের যেহেতু রুটি হবে, তো আমি আটা মাখতে বসে পড়েছি। 28টা রুটি করলাম আজকে, কম করেই করলাম, কারণ কদিন রুটি এত নষ্ট হচ্ছে না, যেহেতু ওরা বাইরে গেছে নিশ্চয়ই খাবার আনবে বা খেয়েও আসবে কিছু কেউ, তো এসে তো কম খাবে, তো খিদে কম না হোক, আবার অনেক আবার অন্যদিন আর কি খায়ও না। তো সেই জন্যেই আর কি কম রুটি মাখা হয়েছে, যাতে নষ্ট না হয়। তো রুটি করা কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপর এদিকে আলু ভাজি করেছিলাম, বেগুন ভাজি করেছিলাম, আর বাঁধাকপির তরকারি করেছিলাম। তো রান্নাঘরে কিছু কথা তোমাদের সামনে বলবো ভাবছিলাম বা বলছিলাম, কিন্তু বাইরে মিটিং মিছিল এত পরিমাণে হচ্ছে যে আওয়াজে তোমাদের কিছু শোনাতে পারলাম না, তো ভয়েস ওভারই দিয়ে দিচ্ছি। তো এদিকে বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি আর আলু ভাজা, 3 রকমেরই আর কি রান্না দিয়ে আজকে রুটি হয়েছিল। তো আমাদের রাতের ডিনার এটাই ছিল। তো তারপর অনেকটা সময় পর বসছিলাম, টিভি দেখছিলাম। তো ওরা তারপর কেনাকাটা করে এলো, কিছু জামা কাপড় দেখলাম। তো তারপর আজকে রাতের খাবার সমস্ত রান্না হয়ে গিয়েছিল বলে একটু ফোন ঘাঁটছিলাম। তারপর ওরা 11টার সময় এসেছিল, বিরিয়ানি নিয়ে এসেছিল, সবাই মিলে খেয়ে গল্প করছিলাম। আবার তোমাদের সামনে এলাম। তো এখন ঘড়িতে বাজে 12টা, পৌনে 12টা। তো এখন আজকে শুতে যাব, যেহেতু ওরা কেনাকাটা করতে গেছিলো। কেনাকাটা করে এই জাস্ট একটু আগে ফিরেছে, ওই 11টা 10-15 নাগাদ করে কেনাকাটা করে ওরা কি ফিরেছে। তো তারপর খাওয়া দাওয়া করলাম, তো তোমাদেরকে তো দেখালাম কি খেলাম আজকে। তো কেনাকাটা করতে গিয়ে ওরা বিরিয়ানি নিয়ে এসেছিলো, অল্প করে একটু বিরিয়ানি খেয়েছি, আর কিছু খেলাম না রাত্রে ডিনারে। তো এখন এবার ওপরে চলে এসেছি, শুতে যাব। তো গুড নাইট, বাই বাই, টাটা। আর দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে। পাশে থেকো, সাথে থেকো। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দাও। টাটা, বাই বাই, গুড নাইট।